অন্যদিকে বালিগঞ্জ সার্কুলার রোডে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে তৈরি হয়েছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম। নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে গোটা চত্বর। বালিগঞ্জ সার্কুলার রোডে অবস্থিত বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে এই মুহূর্তে দেখা যাচ্ছে বালিগঞ্জের তৃণমূল প্রার্থী এসে উপস্থিত হয়েছেন। তার সঙ্গে কথা বলবো। মূলত আপনারা কি এই কদিন ধরেই এই স্ট্রং রুম পাহারার দায়িত্বেই থাকবেন? আমাদের এখানে লোক আসে রাখা, থ্রু আউট দ্য ডে 24 আওয়ার্স তারা ডিউটি করছে। আমি এসেছি আমার আইডেন্টিটি কার্ডটা নিতে, ইলেকশন ডেতে QR কোড দেওয়া থাকবে, সেই জন্য আমারটা কাল রাত্রে দেওয়া হয়নি, আমি এখন জমা দিতে এসেছি। এই স্ট্রং রুমে প্রবেশ করার জন্যও তো একটি স্পেসিফিক কার্ড দেওয়া হচ্ছে, QR কোড দেওয়া, তার জন্যই জমা দিতে হচ্ছে। আমার কার্ড তো রয়েছে, তো এইটু কার্ড, ইভেন আফটার দ্যাট আমাকে জমা দিতে হচ্ছে। মানে খুব বেশি মানে তৎপরতা দেখাচ্ছে ইলেকশন কমিশন, আসলে বিজেপি দালালি করছে। নিরাপত্তা দেখা যাচ্ছে এখানে যে কেন্দ্রীয় জওয়ানরা মোতায়েন রয়েছেন, পুলিশ রয়েছে, এবং তারই সঙ্গে এখানে দু মানুষ উচ্চতা সমান যে গার্ডরেল ব্যারিকেড সে সমস্তও দেওয়া হয়েছে। কি মনে হয় স্ট্রং রুমকে স্ট্রংলি রক্ষা করতে পারছেন তারা? আরে তারা কি রক্ষা করতে পারছেন সে তো তারা বুঝছেন। আমরা আমাদের মতো করে আমাদের সেরা গার্ড দিচ্ছে, এখানে সিকিউরিটি গার্ড দিচ্ছে রাউন্ড দ্য ক্লক, 1 মিনিটের জন্য অফ করা নেই। স্ট্রং রুমের এখানে সবসময় দেখছি, দেখার জন্যই রয়েছি। আমাদের আমিও আছি, অন্যান্যরাও আছেন। এটা যে আমরা একটা যেটা আশঙ্কা করেছি যে এরা অনেক সময় অনেক ম্যানিপুলেশন করে, সেটা যাতে না করতে পারে তার জন্যই আমরা পাহারা দিচ্ছি। এবং এটা অনেক জায়গাতেই বিজেপি পার্টি এরা নির্বাচনের এই সমস্ত প্রক্রিয়া নিয়ে কারচুপি করেছে। সেটা মহারাষ্ট্রতেও অ্যালিগেশন এসছে, হরিয়ানাতেও এসছে, দিল্লিতেও এসছে, বিহারেও এসছে। এখানেও ওরা করবার চেষ্টা করবো। SIR প্রক্রিয়া তো 300 জন মারা গেল। SIR প্রক্রিয়ায় এত লোক মারা গেল, এত লোকের বাবার নাম আছে, ছেলের নাম নেই, ছেলের নাম আছে, দাদার নাম নেই, স্বামীর নাম আছে, স্ত্রীর নাম নেই। এরমভাবে তো ভোটার লিস্ট হয়েছে, পাসপোর্ট হোল্ডারদেরও নাম নেই। তারপরেও তো আমরা লড়েছি এবং আমরা জিতবো, এইটুকু বলতে পারি। সরাসরি কথা বলবো এই মুহূর্তে ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, এর আগেও আমরা দেখেছি এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে, স্ট্রং রুমের বাইরে ধুমধুমার কাণ্ড বাঁধে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘাত, এমনকি তৃণমূল প্রার্থীরা সেখানে বিক্ষোভে পর্যন্ত বসে পড়েন। এরপরে তৃণমূলের তরফ থেকে দেওয়া ভিডিও, যেখানে নতুন করে এই অভিযোগ সামনে আসছে যে এমন ঘরে ব্যালট বাক্স নিয়ে যাওয়া হচ্ছে, কোনো রকম CC ক্যামেরা নেই। এখন কি অবস্থা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে? দেখো, কিছুক্ষণ আগেই শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শশী পাজা তিনি এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সেখানে আসেন এবং বেশ কিছুটা সময় তিনি এখানে ছিলেন। আমি শান্তনু দত্ত আমাদের ক্যামেরা পার্সন দেখানোর জন্য বলবো। দেখো, আমি একদম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের মেন গেটের সামনে রয়েছি। শান্তনু দেখাচ্ছি সামনে সেই 12 ফুটের কলকাতা পুলিশের গার্ডরেল এবং তার মাঝে একটা রাস্তা, সেখান থেকেই তার সামনে কেন্দ্রীয় বাহিনী, একদিকে কলকাতা পুলিশের অফিসিয়ালসরা রয়েছেন এবং এর ভেতরেই কলকাতা শহরের বেশ কয়েকটা বিধানসভা, তার মধ্যে কাশীপুর, বেলগাছিয়া, শ্যামপুকুর, বেলেঘাটা সহ বেশ কয়েকটা বিধানসভার ব্যালট এবং EVM সেগুলো কিন্তু এখানে রয়েছে। এই স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন তুলছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। তারা বলছেন CCTVর এবং সেখানে সাসপিশিয়াস মুভমেন্ট। শুধু তাই নয়, গতকাল নির্বাচন কমিশনের তরফ থেকে একটা ডেডিকেটেড কার্ড করে দেওয়া হয়েছে যে স্ট্রং রুমের যে CCTV সেটা দেখার জন্য। কিন্তু আজকে সকালেও শশী পাজা এসেছিলেন, বেশ কিছুটা সময় তিনি এখানে ছিলেন এবং তারপর তিনি এখান থেকে বেরিয়ে যান। আমি শান্তনুকে দেখানোর জন্য বলবো, একদিকে যেমন এটা মেন গেট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, সেখানে এই ছবি, এবং ফুটপাথের ছবিটা দেখো। গোটা ফুটপাথ, এখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার নিষেধ। সামনে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সেখানে ভোট গণনা হবে। ফলত পুরো জায়গা এই ধরনের বাঁশের ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়েছে যাতে লোকজন ভেতরে না ঢুকতে পারেন। এবং সামনে আকাশবাণীর সামনে যে জায়গা, সেখান থেকে এই ধরনের গার্ডরেল তৈরি করা হয়েছে যাতে কোনোভাবে সমর্থকরা কোথাও ঢুকে না পড়তে পারেন। এবং এই কেন্দ্রীয় বাহিনীকে এই স্ট্রং রুমের বাইরে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন জায়গা, সেখানেও কিন্তু এইভাবে পাহারা দিতে দেখা যাচ্ছে। পুরো ফুটপাথ জুড়ে কেন্দ্রীয় বাহিনীর অফিসিয়ালসরা দাঁড়িয়ে রয়েছেন এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের যে মূল গেট, সেই গেটের সামনে 12 ফুট উচ্চতার গার্ডরেল এবং সেখানেও সেন্ট্রাল ফোর্স এবং কলকাতা পুলিশ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।